আসসালামু আলাইকুম। একটি বাঁশের 0.15 অংশ কাদায় ও 0.65 অংশ পানিতে আছে। যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয়, তাহলে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত? সমাধান: ধরি সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য 1 অংশ। এখন আমি এই যে কাদায় বাঁশটির অংশ 0.15 আর পানিতে বাঁশটির অংশ 0.65, এই দুইটা প্রথমে যোগ করলাম। 0.15 যোগ 0.65, 5 আর 5 10, 10 শূন্য, হাতে আছে 1, 6 আর 1 7, হাতে রেখে 8, 0 0। ডান দিক থেকে দুইটা সংখ্যার পরে দশমিক, ডান দিক থেকে দুইটা সংখ্যার পরে দশমিক দিলাম 0.80। এখন আমার পানির উপরে কত আছে এটা জানতে হবে। পানির উপরে জানার জন্য এই যে কাদার অংশ আর পানির অংশ দুইটা যোগ করলাম, যোগ করার পরে 0.80 হলো। এখন এই 0.80 সম্পূর্ণ অংশ এক অংশ থেকে বাদ দেন, বাদ দিলে 1 মাইনাস 0.80। এখন আমার উপরে কোনো সংখ্যা নাই, দুইটা শূন্য দিলাম, দিয়া শূন্য আছে শূন্য হইব, শূন্য হইলে 8 আছে 10 হইব, 2 হইলে হাতের আছে 1, 1 আছে 1 হইব, 0 হইলে। আবার আমার ডান দিক থেকে দুইটা সংখ্যার পরে দশমিক, ডান দিক থেকে দুইটা সংখ্যার পরে দশমিক দিলাম, 0.20 অংশ। এখন আমার পানির উপরে আছে 0.20 অংশ। এখন প্রশ্নে বলা আছে যে 0.20 অংশ হচ্ছে 4 মিটার। তাহলে আমি লিখলাম 0.20 অংশ ইকুয়াল 4 মিটার। সুতরাং এক অংশ ইকুয়াল 0.20 ভাগের 4 মিটার ইকুয়াল এই 4 ভাগ এ 20 লিখলাম, লেখার পরে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য, তারপরে হলো 4 ইন্টু 100 ভাগ 20, 4 একে 4, 4 5 20, নিচে থাকলো 5। তারপরে এই যে 5 একে 5, 5 20 100, 20। তার মানে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য 20 মিটার।